আসসালামু আলাইকুম মনুরা গাইসরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। এই প্লেটের মধ্যে বিভিন্ন রকমের ডাল দেখে তোমরা হয়তো অনেকেই অনুমান করিয়া হালাইছো আজকে মনে হয় হালিমের রেসিপি করিয়া দেখামু। না মনুরা গাইসরা, না। রেসিপির নাম কওয়ার আগে চলো তোমাকে ডালগুলোর লগে একটু পরিচয় হরাইয়া দেই। এখন তোমরা যে ডালগুলা দেখতে পাইতে আছো এগুলা খেসারির ডাল। হেই এরপরে নিয়ে নিছি হেনে কতগুলা মসুরির ডাল। হেই এরপর আরো নিয়ে নিছি বুটের ডাল। এইখানে আমরা ডালগুলা একদম সম পরিমাণ নিছি, মানে 1 কাপ নিয়ে নিছি মসুরির ডাল, 1 কাপ খেসারির ডাল আর 1 কাপ বুটের ডাল। তোমরা চাইলে এই ডাইলের পরিমাণ আরো বাড়াইয়া বা কমাইয়াও নিতে পারো। এখন এই ডালগুলারে একটা পাত্রে ঢাইলা নিতে আছে, কারণ এখন এই ডালগুলারে ভালো মতো ধুইয়া নিতে হইবে। এখন পরিষ্কার পানি দিয়ে এই ডালগুলারে ভালো মতো কসলাইয়া ডইল্লা ধুইয়া নিমু। এই ডালগুলারে কিন্তু কম করে হইলেও 3 ধোয়া দিতে হইবে। আমি অন ক্যামেরায় 1 ধোয়া দিয়ে দেখাইতে আছি। প্রথমবার ধুইয়া পানি হালাইয়া দেওয়ার পর আমি অফ ক্যামেরায় আরো 2বার ধুইয়া নিছি। এখন এই ডালগুলার পানি ঝরাইয়া একটা মেলাইন্না পাত্রে ভালো মতো ছড়াইয়া ঢাইলা নিতে হইবে। আর পানি ঝরাইনার জন্য মোরা কিন্তু একটা ছাকনি ব্যবহার করছিলাম যাতে এক্সট্রা পানিটা ভালোভাবে ঝরিয়া যায়। এখন এই ডালগুলারে হাতের সাহায্যে এবিল ছড়াইনা পাত্রে ভালো মতো মেলাইয়া দিতে হইবে, যাতে এই ডালগুলার মধ্যে দিয়ে এক্সট্রা পানি ভালোভাবে হুগাইয়া যায়। এখন এই ডালগুলারে 4 থেকে 5 ঘন্টার জন্য কড়া রৌদে রাখকে একদম ভালোভাবে হুগাইয়া নিতে হইবে। তো এই যে দেখো এই ডালগুলারে 5 ঘন্টার জন্য কড়া রৌদে রাখকে হুগাইনার পর ডালগুলা কেমন ঝুরঝুরি আর একদম হুগাইয়া গেছে। এখন এই ডালগুলারে ব্লেন্ড করতে হইবে, কারণ আজকে এই ডালগুলা দিয়ে তোমাকে বানাইয়া দেখামো রেডিমেড পেঁয়াজু মিক্স। আর এই পেঁয়াজু মিক্স বানানোর জন্য ডালগুলারে কিন্তু একদম মিহি করে গুঁড়া বানাই না যাইবে না। এই যে দেখো এই পেঁয়াজু মিক্সটা কিন্তু একটু আধ ভাঙা থাকবে। তো এই যে দেখো আমাকে রেডিমেড পেঁয়াজু মিক্স কিন্তু একদমই রেডি। এইভাবে একবার পেঁয়াজু মিক্স বানাইয়া রাখলে এই রমজানে আর প্রতিদিন তোমাকে ডাল বাটাবাটি করার ঝামেলা করতে হইবে না। এখন চলো এই রেডিমেড পেঁয়াজু মিক্স দিয়ে তোমাকে পেঁয়াজু বানাইয়া দেখাই। সেই জন্য এহেন দিয়া 1 কাপ পরিমাণ পেঁয়াজু মিক্স নিছি আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়া 20 মিনিটের জন্য ভিজাইয়া রাখছি। এই যে দেখো 20 মিনিট পর ডালগুলা ভিজে এককালে ফুললে উঠছে আর সমস্ত পানি কিন্তু ডাইলে টাইনা নেছে। এই পেঁয়াজু মিক্সটা কিন্তু খুব বেশি গুঁড়া বানাইলে এককালে বেসন হইয়া যাইবে, এই ক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজু খাইতে আর অত বেশি ভালো লাগবে না। যাই হোক, এখন এর মধ্যে আমরা আরো একটু পানি মিশাইয়া ভালো মতো মাখাইয়া নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে আসি পরিমাণ মতো পেঁয়াজ। যেহেতু পেঁয়াজু বানাবো তাই এর মধ্যে পেঁয়াজের পরিমাণ একটু বাড়াইয়া দিছি। এরপর দিয়ে দিছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ দেওয়ার পর চমলক্ষ একটা কালার আনার জন্য এর মধ্যে দিয়ে দিছি ছোট সাইজের একটা বিটরুট কুচি। এরপর দিয়ে দিছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ ধনিয়া বাটা। দিয়ে দিছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজু দিয়ে যাতে সুন্দর একটা ফ্লেভার বাইরে সেই জন্য এর মধ্যে দিয়ে দিছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। ভাজার পর এই পেঁয়াজু যাতে অনেক বেশি ক্রিস্পি হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দিছি 2 টেবিল চামচের মতো ময়দা। তবে ময়দার পরিবর্তে তোমরা চাইলে এর মধ্যে চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারো। এখন হাতের সাহায্যে ভালো মতো কসলাইয়া একটা বাংলা ডলা দিয়ে সমস্ত মিশ্রণটারে ভালো মতো মিশাইয়া নিতে হইবে। আচ্ছা, আমরা এই পেঁয়াজুর মধ্যে যে বিটরুটটা দিছি এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে এটার স্কিপও করে যাইতে পারো। এখন একটু কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে তেলটারে হালকা একটু গরম বানাইয়া গরম তেলে পেঁয়াজুগুলারে ভালো মতো ভাজা নিমু। মনেরা গাইসরা, এই যে দেখো পেঁয়াজুর মধ্যে বিটরুট দেওয়ার কারণে এটা কিন্তু চমলক্ষ একটা কালার ধারণ করছে। এক পাশ ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজুগুলার একটু উল্টাইয়া নিমু। আর এই অবস্থায় কিন্তু চুলার জাল একদমই কমাইয়া রাখতে হইবে। ওয়াও, মাশাআল্লাহ মনুরা গাইসরা, তোমরা খালি এই পেঁয়াজুর কালারটারে দেখো। তো আমাকে 1 খোলা পেঁয়াজু কিন্তু ভাজা শেষ। এইভাবে আমরা আরো 1 খোলা পেঁয়াজু ভাজা নিমু। আর এই যে দেখো পেঁয়াজুগুলা দেখতে কেমন চমলক্ষ লাগতে আছে। দেখছো মনুরা গাইসরা, এইভাবে যদি তোমরা সহজে পেঁয়াজু মিক্স বানাইয়া রাখো হেলে পেঁয়াজু বানাই না কতটা সহজ হইয়া যায়। সেই জন্য তোমরা যদি একবারে বেশি করে পেঁয়াজু মিক্স বানাইয়া রাখতে পারো হেলে আরামসে পুরা রমজান চালাইয়া দিতে পারবা। তোমরা এখন যে সসগুলো দেখতে পাইতে আছে এগুলো কিন্তু এককালে হোমমেড সস। আর এই হোমমেড সসের রেসিপিটা তোমাদের দ্বারা খুবই তাড়াতাড়ি শেয়ার করবো। আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।